স্বাগতম তোমাদের আমার গল্পের জগতে। প্রতিদিন রাতের নিস্তব্ধতায় কিংবা ব্যস্ত দিনের শেষে এক কাপ চায়ের সাথে শোনো এক টুকরো গল্প। প্রেম, রহস্য, ভৌতিক কিংবা জীবনভিত্তিক সব ধরনের গল্প থাকছে তোমার জন্য আমার কণ্ঠে। গল্প যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ আমি তোমাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প আঁধারে আলোর পর্ব 5। সকালবেলা স্নান করিয়া সত্য ধীরে ধীরে বাসায় ফিরিয়াছিল। তাহার দৃষ্টি ক্লান্ত, সজল, চোখের পাতা তখনও আর্দ্র। আজ 4 দিন গত হইয়াছে। সে অপরিচিতা প্রিয়তমাকে সে দেখিতে পায়নি, আর তিনি গঙ্গা স্নানেও আসেন না। আকাশ পাতাল কি যে এই কদিনে সে ভাবিয়াছে তাহার সীমা নাই। মাঝে মাঝে এ দুশ্চিন্তাও মনে উঠিয়াছে, হয়তো তিনি বাঁচিবেই না, হয়তো বা মৃত্যুশয্যায়, কে জানে। সেই গলিটা জানে বটে, কিন্তু আর কিছু চেনে না। কাহার বাড়ি, কোথায় বাড়ি, কিছু জানে না। মনে করিলে অনুশোচনায়, আত্মগ্লানিতে হৃদয় দগ্ধ হইয়া যায়। কেন সে সেই দিন যায় নাই? কেন সেই সন্ধিবন্ধ অনুরোধ উপেক্ষা করিয়াছিল? সে যথার্থই ভালোবাসিয়াছিল। চোখের নেশা নহে, হৃদয়ের গভীর তৃষ্ণা। ইহাতে ছলনা, কপটের ছায়ামাত্র ছিল না। যাহা ছিল তাহা সত্যই নিঃস্বার্থ, সত্যই পবিত্র, বুকজোড়া স্নেহ। বাবু! সত্য চমকিয়া দেখিল তাহার সেই দাসী যে সঙ্গে আসিত পথের ধারে দাঁড়াইয়া আছে। সত্য ব্যস্ত হইয়া কাছে আসিয়া ভারী গলায় কহিল, কি হয়েছে তার? বলিয়াই তাহার চোখে জল আসিয়া পড়িল, সামলাইতে পারিল না। দাসীর মুখ নিচু করিয়া হাসি গোপন করিল। বোধ করি হাসিয়া ফেলিবার ভয়েই মুখ নিচু করিয়া বলিল, দিদিমণির বড় অসুখ, আপনাকে দেখতে চাইছেন, চলো। বলিয়া সত্য তৎক্ষণাৎ সম্মতি দিয়া চোখ মুছিয়া সঙ্গে চলিল। চলিতে চলিতে প্রশ্ন করিল, কি অসুখ? খুব শক্ত দাঁড়িয়েছে কি? দাসী কহিল, না তা হয়নি, কিন্তু খুব জ্বর। সত্য মনে মনে হাত জোর করিয়া কপালে ঠেকাইল, আর প্রশ্ন করিল না। বাড়ির সম্মুখে আসিয়া দেখিল খুব বড় বাড়ি। দ্বারের কাছে বসিয়া একজন হিন্দু স্থানীয় দারোয়ান ঝিমাইতেছে। দাসীকে জিজ্ঞাসা করিল, আমি গেলে তোমার দিদিমণির বাবা রাগ করবে না তো? তিনি তো আমাকে চেনেন না। দাসী কহিল, দিদিমণির বাপ নেই, শুধু মা আছে। দিদিমণির মতো তিনিও আপনাকে খুব ভালোবাসেন। সত্য আর কিছু না বলিয়া ভিতরে প্রবেশ করিল। সিঁড়ি বাহিয়া তেতলা বারান্দায় আসিয়া দেখিল পাশাপাশি 3টি ঘর। বাহির হইতে যতটুকু দেখা যায় মনে হইল সেগুলো চমৎকার সাজানো। কোণের ঘর হইতে উচ্চ হাসির সঙ্গে তবলা ও ঘুঙুরের শব্দ আসিতেছিল। দাসী হাত দিয়া দেখাইয়া বলিল, ওই ঘর, চলুন। দ্বারের সম্মুখে আসিয়া সে হাত দিয়া পর্দা সরাইয়া দিয়া সুউচ্চ কণ্ঠে বলিল, দিদিমণি, এই নাও তোমার নাগর। তীব্র হাসি ও কোলাহল উঠিল। ভিতরে যাহা দেখিল তাহাতে সত্য সমস্ত মস্তিষ্ক ওলটপালট হইয়া গেল। তাহার মনে হইল হঠাৎ সে মূর্ছিত হইয়া পড়িতেছে। কোনো মতে দৌড় ধরিয়া সে সেখানেই চোখ বুজিয়া চৌখাটের ওপর বসিয়া পড়িল। ঘরের ভিতর মেঝে মোটা গদি পাতা বিছানার ওপর 2-3 জন ভদ্রবেশী পুরুষ, একজন হারমোনিয়াম, একজন বায়াতবলা লইয়া বসিয়া আছে, আর একজন একমনে মদ খাইতেছে। আর তিনি বোধ করি এই মাত্র নৃত্য করিয়েছিলেন। 2 পায়ে একরাশ ঘুঙুর বাঁধা, নানা অলঙ্কার সর্বাঙ্গ ভূষিত, সুরঞ্জিত চোখ দুটি ঢুলু ঢুলু করিতেছে। তড়িৎ পদের কাছে সরিয়া আসিয়া সত্যের একটা হাত ধরিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিল, বাঁধুর মির্গি ব্যামো আছে নাকি? নে ভাই, ইয়ার্কি করিস নে, ওঠ। ও সবে আমার ভারী ভয় করে। প্রবল তড়িৎ স্পর্শে হতচেতন মানুষ যেমন করিয়া কাঁপিয়া নাড়িয়া ওঠে, ইহার করস্পর্শে সত্যের আপাদমস্তক তেমনি করিয়া
কাঁপিয়া নড়িয়া উঠিল। রমণী কহিল, আমার নাম শ্রীমতী বিজলী। তোমার নাম কি ভাই? হাবু? গাবু? সমস্ত লোকজন হো হো শব্দে অট্টহাসি জুড়িয়া দিল। দিদিমণির দাসী হাসির চোটে একবারে মেঝের ওপর গড়াইয়া শুইয়া পড়িল। কি রঙ্গই জানো দিদিমণি? বিজলি কৃত্রিম রসের স্বরে তাহাকে একটা ধমক দিয়া বলিল, থাম, বাড়াবাড়ি করিস নে। আসুন, উঠে আসুন বলিয়া জোর করিয়া সত্যকে টানিয়া আনিল। একটা চৌকির ওপর বসাইয়া দিয়া পায়ের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া হাত জোর করিয়া শুরু করিয়া দিল। রজনী হাম ভাগে পোহায়ন, পেখনো পিয়া মুখ চন্দা, জীবন যৌবন সফল করি মান্য, 10 দিশ ভেলা নিরনন্দা। যেই লোকটা মদ খাইতেছিল উঠিয়া আসিয়া পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিল। তাহার নেশা হইতেছিল, কাঁদিয়া ফেলিয়া বলিল, ঠাকুরমশাই, বড় পতকি আমি, একটু পদরেণু। অদৃষ্টের বিড়ম্বনায় আজ সত্য স্নান করিয়া একখানা গরদের কাপড় পরিয়াছিল। যে লোকটা হারমোনিয়াম বাজাইতেছিল তাহার কতকটা কাণ্ডজ্ঞান ছিল। সে সহানুভূতির স্বরে কহিল, কেন বেচারাকে মিছিমিছি সঙ্গ সাজাচ্ছ? বিজলি হাসিতে হাসিতে বলিল, বাহ, মিছিমিছি কিসের? সত্যিকারের সঙ্গ বলেই তো এমন আমোদের দিনে ঘরে এনে তোমাদের তামাশা দেখাচ্ছি। আচ্ছা, মাথা খাস গাবো, সত্যি বলতো ভাই, কি আমাকে তুই ভেবেছিলি? নিত্য গঙ্গা স্নানে যাই, কাজেই ব্রহ্মও নই, মুসলমান খ্রিস্টানও নই, হিন্দু ঘরের এত বড় ধারী মেয়ে, হয় সাধবা নয় বিধবা। কি মতলবে চুটিয়ে পীড়িত করছিলি বলতো? বিয়ে করবি বলে? না ভুলিয়ে নিয়ে লম্বা দিবি বলে? ভারী একটা হাসি উঠিল। তারপর সকলে মিলিয়া কত কথাই বলিতে লাগিল। সত্য একবার মুখ তুলিল না, একটা কথার জবাব দিল না। সে মনে মনে কি ভাবিতেছে তাহা বলিবই বা কি করিয়া, আর বলিলে বুঝিবেই বা কে? থাক সে। বিজলি সাহসা চকিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, বাহ, বেশ তো আমি। যা ক্ষেমা, শিগগিরি যা, বাবুর খাবার নিয়ে আয়, স্নান করে এসেছেন। আমি কেবল তামাশাই করছি যে। বলিতে বলিতেই তাহার অনতিকাল পূর্বে ব্যঙ্গ বিদ্রুপ বহুতপ্ত কণ্ঠস্বর অকৃত্রিম সন্দেহে অনুত্তাপে যথার্থ জুড়াইয়া গেল। খানিক পরে দাসী এক থালা খাবার আনিয়া হাজির করিল। বিজলি নিজের হাতে লইয়া আবার হাঁটু গাড়িয়া বসিয়া বলিল, মুখ তোলো, খাও। এতক্ষণ সত্য তাহার সমস্ত শক্তি এক করিয়া নিজেকে সামলাইতেছিল। এইবার মুখ তুলিয়া শান্তভাবে বলিল, আমি খাব না। কেন, জাত যাবে? আমি নারী না মুচি? সত্য তেমনি শান্ত কণ্ঠে বলিল, তাহলে খেতুম, আপনি যা তাই। বিজলি খিলখিল করিয়া হাসিয়া বলিল, হাবুবাবুও ছুরি ছোড়া চালাতে জানে দেখছি, বলিয়া আবার হাসিল। কিন্তু তাহার শব্দমাত্র হাসি নয়, তাই আর কেউ সে হাসিতে যোগ দিতে পারিল না। সত্য কহিল, আমার নাম সত্য, হাবু নয়। আমি ছুরিচোরা চালাতে কখনো শিখিনি, কিন্তু নিজেকে ভুল টের পেলে শোধরাতে শিখেছি। বিজলি হঠাৎ কি কথা বলিতে গেল, কিন্তু চাপিয়া লইয়া শেষে কহিল, আমার ছোঁয়া খাবে না? না। বিজলি উঠিয়া দাঁড়াইল। তাহার পরিহাসের স্বরে এবার তীব্রতা মিশিল। জোর দিয়া কহিল, খাবেই। এই বলছি তোমাকে, আজ না হয় কাল, না হয় 2 দিন পর খাবেই। সত্য ঘাড় নাড়িয়া বলিল, দেখুন, ভুল সকলেরই হয়। আমার ভুল যে কত বড় তা সবাই টের পেয়েছে, কিন্তু আপনারও ভুল হচ্ছে। আজ নয়, আগামী জন্মেও নয়, কোনো কালেই আপনার ছোঁয়া খাব না। অনুমতি করুন, আমি যাই আপনার নিঃশ্বাসের, আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। তাহার মুখের ওপর গভীর ঘৃণার এমন সুস্পষ্ট ছোঁয়া পড়িল যে তাহা ওই মাতালটার চক্ষু এড়াইল না। সে মাথা নাড়িয়া কহিল, বিজলি বিবি, আরশিকে রহস্য নিবেদনময়, যেতে দাও, যেতে দাও। সকালবেলা আমোদটাই ও মাটি করে দিলে। বিজলি জবাব দিল না, সম্ভিত হইয়া সত্যের মুখপানে চাহিয়া দাঁড়াইয়া রইল। যথার্থই তাহার ভয়ানক ভুল হইয়াছিল। সে তো কল্পনাও করে নাই এমনি মুখচোরা শান্ত লোক এমন করিয়া বলিতে পারে। সত্য আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। বিজলি মৃদুস্বরে কহিল, আর একটু বসো। তাল শুনিতে পাইয়া চেঁচাইয়া উঠিল, উহ উহ, প্রথম চোটে একটু জোর খেলবে, যেতে দাও, যেতে দাও, সুতো ছাড়ো, সুতো ছাড়ো।
সত্য ঘরের বাহিরে আসিয়া পড়িল। বিজলি পিছনে আসিয়া পথরোধ করিয়া চুপি চুপি বলিল, ওরা দেখতে পাবে তাই, নাইলে হাত জোর করে বলতুম আমার বড় অপরাধ হয়েছে। তো অন্যদিকে মুখ করিয়া চুপ করিয়া রহিল। সে পূর্ণবার কহিল, এই পাশের ঘরটা আমার পড়ার ঘর, একবার দেখবে না? একটিবার এসো, মাপ চাচ্ছি। না বলিয়া সত্য সিঁড়ির অভিমুখে অগ্রসর হইল। বিজলি পিছনে পিছনে চলিতে চলিতে কহিল, কাল দেখা হবে? না। আর কি কখনো দেখা হবে না? না। কান্নায় বিজলির কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। ঢোক গিলিয়া জোর করিয়া গলা পরিষ্কার করিয়া বলিল, আমার বিশ্বাস হয় না, আর দেখা হবে না। কিন্তু তাও যদি না হয় বলো, এই কথাটা আমার বিশ্বাস করবে? ভগ্নস্বর শুনিয়া সত্য বিস্মিত হইল। কিন্তু এই 15-16 দিন ধরিয়া যে অভিনয় সে দেখাইছে তাহার কাছে তো ইহা কিছুই না। তথাপি সে মুখ ফিরাইয়া দাঁড়াইল। সে মুখের রেখায় রেখায় সুদৃষ্ট অপ্রত্যয় পাঠ করিয়া বিজলির বুক ভাঙিয়া গেল। কিন্তু সে করিবে কি? হায় হায়, প্রত্যয় করিবারই সমস্ত উপায় সে যে আবর্জনার মস্ত সহস্তে ঝাড় দিয়া ফেলিয়া দিয়েছে। সত্য প্রশ্ন করিল, কি বিশ্বাস করব? বিজলির ওষ্ঠোদ্ধার কাঁপিয়া উঠিল, কিন্তু স্বরও ফুটিল না। অশ্রু ভারাক্রান্ত দুই চোখ মুহূর্তের জন্য তুলিয়াই অবনত করিল। সত্য তাহাও দেখিল, কিন্তু অশ্রুর কি নকল নয়? বিজলির মুখ না তুলিয়াই বুঝিল সত্য অপেক্ষা করিয়া আছে, কিন্তু সেই কথাটা সে মুখ দিয়া সে কিচ্ছুতেই বাহির করিতে পারিতেছে না। যাহা বাহিরে আসিবার জন্য তাহার বুকের পাঁজরগুলো ভাঙিয়া গুড়াইয়া দিয়াছে। সে ভালোবাসিয়াছে, সে ভালোবাসার একটা কণা সার্থক করিবার লোভে সে এই রূপের ভাঙার দেহটাও হয়তো একখণ্ড গলিত বস্ত্রের মতোই ত্যাগ করিতে পারে। কিন্তু কে তাহা বিশ্বাস করিবে? সে যে দাগী আসামি, অপরাধের শতকোটি চিহ্ন সর্বাঙ্গে মাখিয়া বিচারের সম্মুখে দাঁড়াইয়া আজ কি করিয়া সে মুখে আনিবে? অপরাধে করাই তাহার পেশা বটে, কিন্তু এবার সে নির্দোষ। যতই বিলম্ব হইতে লাগিল ততই সে বুঝিতে লাগিল বিচারক তাহার ফাঁসির হুকুম দিতে বসিয়াছে। কিন্তু কি করিয়া সে রোধ করিবে? সত্য অধীর হইয়া উঠিয়াছিল। সে বলিল, চললুম। বিজলি তবুও মুখ তুলিতে পারিল না। কিন্তু এবার কথা কহিল, বলিল, যাও, কিন্তু যে কথা অপরাধে মগ্ন থেকেও আমি বিশ্বাস করি সে কথা অবিশ্বাস করে যেন তুমি অপরাধী হইও না। বিশ্বাস করো, সকলের দোহাইতেই ভগবান বাস করে এবং অমরণ দেহটাকে তিনি ছেড়ে চলে যান না। একটু থামিয়া কহিল, সব মন্দিরেই দেবতার পূজা হয় না বটে, তবুও তিনি দেবতা। তাকে দেখে মাথা নোয়াতে না পারো, কিন্তু তাকে মারিয়েও যেতে পারো না। বলিয়াই পদশব্দে মুখ তুলিয়া দেখিল সত্য ধীরে ধীরে নিঃশব্দে চলিয়া যাইতেছিল। স্বভাবের বিরুদ্ধে বিদ্রোহ করা যাইতে পারে, কিন্তু তাহাকে তো উড়াইয়া দেওয়ার যায় না। নারীদেহের ওপর শত অত্যাচার চলিতে পারে, কিন্তু নারীত্বকে তো অস্বীকার করা চলে না। বিজলি নর্তকী, তথাপি সে যে নারী। সহস্র অপরাধে অপরাধী, তবুও যে এটা তাহার নারীদেহ। ঘণ্টাখানেক পরে যখন সে এই ঘরে ফিরিয়া আসিল তখন তাহার লাঞ্ছিত অর্ধমৃত্যু নারী প্রকৃতির অমৃত স্পর্শে জাগিয়া বসিয়াছে। এই অত্যল্প সময়টুকুর মধ্যে তাহার সমস্ত দেহ যে কি অদ্ভুত পরিবর্তন ঘটিয়াছে তাহা ওই মাতালটা পর্যন্ত টের পাইল। সেই মুখ ফুটিয়া বলিয়া ফেলিল, কি বাইজি, চোখের পাতা ভিজে যে। মাইরি ছোড়াটা কি এগুয়ে অমন জিনিসগুলো মুখে দিলে না? দাও দাও, থালাটা এগিয়ে দাও তো। হ্যাঁ বলিয়া নিজেই টানিয়া গিলতে লাগিল। তাহার একটি কথাও বিজলির কানে গেল না। তাহার নিজের পায়ে নজর পড়ায় পায়ে বাঁধা ঘুঙুরের তোড়া যেন বিছার মতো তাহার দুপা বেরিয়ে দাঁত ফুটাইয়া দিল। সে তাড়াতাড়ি সেগুলো খুলিয়া ছুঁড়িয়া ফেলিল। একজন জিজ্ঞাসা করিল, খুললে যে? বিজলি মুখ তুলিয়া একটুখানি হাসিয়া বলিল, আর পারব না বলে। অর্থাৎ? অর্থাৎ আর না। বাইজি মরেছে। মাতাল সন্দেশ চিবাইতেছিল, কহিল, কি রোগে বাইজি? বাইজি আবার হাসিল, এই সেই হাসি। হাসি মুখে কহিল, যে রোগ আলো জ্বালালে আধারে মরে, সূর্য উঠলে রাত্রি মরে, আজ সেই রোগেই তোমাদের বাইজি চিরদিনের জন্য মরে গেল বন্ধু।